এই লাও, দোকানে সব থেকে ভালো চটি এসছি। পরি দেখো, আমার পায়ে খুব ভালো মানাবে। আমি তো পছন্দ করি লাসনো। কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সাই? তুমি যেমন খ্যাত, তোমার পছন্দ তেমন খ্যাত। একটা কাজ যদি ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘোরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়, মানুষটাই তো খারাপ। ভাবি এসছো? আমি জানতাম তো তোমার পছন্দ হবে না। ভাইকে বারবার করে বললু ভাবি কে লাসো গা, ভাবি তোমার পছন্দ চটি নেবে না। সেই তো আবার আসতেই হইলো। দাও ভাই দাও, চটি দুটো দাও। দেখো ভাবি কোন চটি লিবা। এত ভালো ভালো চটি থাকতে কোথাকার ছিদলা পড়া চলে চলে গেছি। এই চটিটা দে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছে নাকি? পড়ে গেলে আমি কি করব? যা করতে তো করিয়ে দিছো। কাশি, এই কাশি সংসার করতে কেমন যার জীবন সব চলে পুরো ছাই হয়ে গেল। মা কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিনে দিতে চিল্লাছি কেন? আর বলিসনি, শুধু আমি বলি ও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কবে ডিভোর্সে চলে যেত। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। আর মনে দেবে জানা আছে, তাই তো কোনো কিনে দিতে পারোনি। এই রে বকছি কেন? হাতটা কেটে রক্ত বেরাইছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুগা যেত না, মরলেও তো বাঁচি। ওইভাবে স্বামী খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি? না পারছো সংসার করতে, আর না পারছো কে চাইতে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো দিনে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। পরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারিনি ভাবি, না হলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না। কি গো হেঁটে এসো যে? তোর মোটরসাইকেল কই? বেচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছেড়ে এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? এ দেখো না, 2000 টাকাতে সাইকেল কিনে আসনো। এই লাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি। দেখো তোমার পছন্দ হয় কি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? এখন তোমার বাজারে যেতে কষ্ট হবে না? ও হয় একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো। তোমার খুশিতেই আমার খুশি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে কিভাবে দিলে হয় না, ও ওইভাবে বাচ্চা নেবে। কিন্তু সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। এই যুগে এরকম স্বামী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? কাঁদছি কেন? আমি খুব খারাপ, তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে, আমারই দোষ। আমি মা হতে পারবো না জানার পরে